কুমিল্লার পদুয়ার বাজারে বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের কমিটি। তদন্তে ৬ গেটম্যান সহ অনেকের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে কমিটি। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী রবিবার বিকেলে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের ৪ গেটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের ২ গেটম্যান, লালমাই রেল স্টেশন মাস্টার, ট্রেনের ২ লোকোমাস্টার, সড়ক বিভাগের নির্মাণ কাজ এবং বাস চালকের দায়িত্বে অবহেলার তথ্য পাওয়া গেছে। অন্তত ৬টি বিষয় অসঙ্গতি এবং কয়েকজন ব্যক্তি ও বিভাগকেও দায়ী করা হয়েছে। এছাড়া তদন্ত প্রতিবেদনে মোট ৮টি সুপারিশ করেছে কমিটি। এর আগে গত ২১ মার্চ ভোরে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হন। এ ঘটনায় এ পর্যন্ত ৩ জন গেটম্যান গ্রেপ্তার হয়েছে। ওই দিন রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত যে দুজন গেটকিপার মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে তারা না থেকে তারা আরও ২ জনকে ১,০০০ টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না।